দর্শক, নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, একটু জানাবেন, এতদিন বারবার আশ্বাস দিয়েও কেন ভাঙন রোধে কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি? আর মন্ত্রী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার যে আশ্বাস দিয়েছেন সেটাই বা কবে নাগাদ শুরু হবে? আপনি যেমনটি বলছিলেন যে এই নোয়াখালীর সুবর্ণচরের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে এলাকা রয়েছে মেঘনা নদীর পাশে, বিশেষ করে সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ এবং হাতিয়া, এটি ক্রমান্বয়ে কিন্তু ভাঙ্গনের চলছে। অর্থাৎ আপনি একটু বলতে পারি যে চীনের দুঃখ যেমন হোয়াঙ্গ নদী, নোয়াখালীর দুঃখ অনেকগুলোর মধ্যে একটি হলো এই ভাঙ্গন। ইতিমধ্যে যেটি গত 17 বছর এই ভাঙ্গন রোধে তেমন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনটি অভিযোগ করেছেন নদী পাড়ের মানুষগুলো। বারবার আশ্বাস দেওয়া হলেও সেটি কিন্তু আসলে বাস্তবে কোনো ফল দেয়নি। কিন্তু গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে পানি সম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরের কৃতি সন্তান, যিনি নিজেও ভাঙ্গনের এলাকার মধ্যে রয়েছে, তার বাড়ি, তিনি শহীদুদ্দিন চৌধুরী এনি পরপর দুইবার এই নোয়াখালীর ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং কোম্পানিগঞ্জ এবং সর্বশেষ সুবর্ণচর। তিনি যেটি আশ্বাস দিয়েছিলেন যে আপাতত জিও ব্যাগ পেলে বর্ষার আগে কিছু ভাঙ্গন রোধ করার জন্য তিনি যে নির্দেশনা দিয়েছিলেন সেটি ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পেরেছি এবং জানতে পেরেছি যে সুবর্ণচরের কাটাখালী খাল সংলগ্ন অর্থাৎ মেঘনা নদীর পাড়ে আপাতত কিছু তারা জিও ব্যাগ পেলে ভাঙ্গন রোধ করছেন। তবে এটি আসলে স্থায়ী কোনো সমাধান নয়। স্থানীয় জনগণের দাবি হলো দীর্ঘ এখানে বাঁধ এবং ব্লক ফেলে বাঁধ নির্মাণ করা এবং ভাঙ্গন রোধ করা। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী অর্থ বছরে এই নোয়াখালীকে ভাঙ্গন রোধ থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ যে আগামী বর্ষা মৌসুম বা তার পরবর্তীতে যে মানুষের জানমাল রক্ষার জন্য তিনি এখানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন মন্ত্রী এবং পানি সম্পদের এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন তিনি। তবে মানুষ যেটা বলছেন যে তারা আসলে আশ্বাস চায় না, তারা এখন দ্রুত এটি বাস্তবায়ন চায়। এটি তাদের জানমালের সাথে যে সম্পর্ক, অর্থাৎ এখানকার মানুষ, হাজার হাজার মানুষ এই গত স্বাধীনতার পরেই এই নদী ভাঙ্গনের কারণে তারা এখান থেকে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, তারা আবার তাদের বসতভিটায় ফিরে আসতে চান, এটি আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে এই নদী ভাঙ্গনের কারণে এখানকার 100 বছরের হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান দিন দিন ভেঙে যাচ্ছে এবং মানচিত্রে অনেকগুলো গ্রাম থাকলেও বাস্তবে কিন্তু সেটি নেই। তাই এখানকার মানুষের আর্তনাদ, হাহাকার, তারা ত্রাণ চায় না, কোনো সহযোগিতা চায় না, তারা শুধু তাদেরকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা। মিজানুর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।